গাইস, আশা করি ভালো আছে। একটা ভালো আইটেম রাঁধছিলাম, খুব ইজি নিরামিষ আইটেম। তো ভাবলাম গোপালের ভোগের জন্য তো ভাবলাম ফট করে যে তোমাদের সাথে শেয়ার করি। রান্নাটা এত সুন্দর। তো এটা আছে পটলটাকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। হ্যাঁ, এইরকম পিসটা এরকম দেখো। আলুটাকেও লম্বা করে কেটে নিয়েছি। সব কটা আগে আলাদা আলাদা করে ভেজে নিয়েছি। সয়াবিনটাকেও সিদ্ধ করে ভেজে নিয়েছি, সব উঠিয়ে রেখে এটার মধ্যে মশলাটার মধ্যে আছে চালমগজ, অল্প পোস্ত, আর আছে ধনে গুঁড়ে, জিরার গুঁড়ে, একটুখানি কি বলে এটা, মেথি দানা, আর গরম মশলার মধ্যে আছে এলাচি আর দারচিনি, আর কিছু না। আর এই কয়টা আইটেম দিয়ে, আর কাঁচা লঙ্কা, দু একটা শুকনো লঙ্কা দিয়েছি, দিয়ে আর একটু আদার টুকরো দিয়ে ভালো মতো পেস্ট করে তারপরে সেটাকে কষিয়ে নিয়ে জিরে সম্বাদ দিয়ে, আর ক্যাপসিকাম বেশি পরিমাণে দিতে হবে। ক্যাপসিকাম দিয়ে ভালো মতো কষিয়ে নিয়ে তারপরে এই ইয়েগুলো দিয়ে দিলাম। এবারে দিব মেন ইনগ্রিডিয়েন্টস, এটার দুধ। এটা পাউডার দুধ, আমুলিয়া পাউডার দুধটা আছে না, সেটা গুলে রেখেছিলাম। এটা এখানে দিব গ্রেভির জন্য। গাইস দেখো কি সুন্দর কালারটা এসছে। এটার মধ্যে একটু হলুদটা অল্প কম ইউজ করলেই ভালো, তাহলে কালারটা এরকম সুন্দর একটা কালার আসবে। কিন্তু ওই যে আলুটা ভেজেছি, পটলটা যখন ভেজেছি, সেটাতে লবণ হলুদ দুটো দিয়েই ভেজেছিলাম, তো তাতেই কালারটা এসে যায়। আর এদিকে মশলার কালারটা দেখো খুব সুন্দর এসছে, আর খেতেও খুব সুস্বাদু হয়। আর লবণ মিষ্টি তো দেবই, এটা কমন। তো আর দুটো কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়েছিলাম যাতে ফ্লেভারটা ভালো আসে। আর এখানে দিচ্ছি একটু পনির, একদম ছোট ছোট করে কেটে। ভীষণ সুস্বাদু হয় সবজিটা। তো মানে তোমার রুটি পরোটার সাথে বেশি ভাল লাগবে, আর ভাত বা নিরামিষ দিনে যদি ফ্রাইড রাইস করলে তার সাথেও ভাল লাগে এই আইটেমটা। তোমরা করে দেখবে, খুব ভাল লাগবে আইটেমটা। তো টাটা। মানে কি বলবো, যে যদি আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো, আর সাথে শেয়ার আর লাইক কমেন্টটা যদি করো খুব ভালো হয়, তাহলে আমি এগিয়ে যেতে পারবো। তো আজকের মতো এখানে রাখছি, টাটা। কালকে আবার নতুন ব্লগ নিয়ে আসবো।